নমস্কার, সঞ্জুমিতা মিডিয়াতে আমার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আমার বন্ধুরা এই গরমে ভালোই আছেন। এই গরমের একটা দুর্দান্ত আইটেম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। আইটেমটির নাম দই পটল। এই আইটেমটি বানাবার জন্য বেশি উপকরণও লাগে না, খুব চটজলদি কুইক রেসিপি আমি অলওয়েজ আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়াই তাতিয়ে নিয়েছি এবং এই রান্নাটি আমি মাস্টার্ড অয়েলে করব। সর্ষের তেল দিয়েছি 4 চামচ টিস্পুনের। এবার আমার তেল অলরেডি গরম হয়ে গেছে। আমি পটলগুলো এইরকমভাবে পিস করে রেখেছি, আপনাদের একটা দেখিয়ে দিই। এই আপনারা আপনাদের মনের মতো করবেন। আমি এই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো সব দেবার পর আমি একটু পটলগুলো নেড়ে নেব। খুব কালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমার সমস্ত পটলটা দেয়া হয়ে গেল। এইবার আমি পটলটা নাড়ছি। বন্ধুরা, আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, তেলের মধ্যে সব পটলটুকু দিয়ে নুন দিয়ে আমি ভাজলাম। প্রায় 5 মিনিট আমি এই পটলটা একটু ভেজে নিলাম, কালচে হবে না। কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম কালার আসবে, ঠিক আছে বন্ধুরা? এইরকম দেওয়ার পর 5 মিনিট একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। এরপরে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। অ্যাড করলাম একটা চিলি। এরপরে আমি একসাথে দই, পোস্ত, সর্ষে মিক্সিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে দইটা ফেটিয়ে কাশ্মীরি মির্চি একটু দিয়ে রেখেছি একসাথে আমার সুবিধের জন্য রান্নার। বন্ধুরা, পটলটা আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি অলরেডি একটা চিলি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষে আর পোস্ত জলে একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা আমি দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। অলরেডি আমি মশলা পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। সর্ষে পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেবেন। তার সাথে টক দই, কাশ্মীরি মির্চি আমি একসাথে পেস্টটা বানিয়ে নিয়ে রেডি করে রেখেছিলাম। ওটা অলরেডি আমি কড়াইতে দিয়ে দিলাম, অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়ছি। নাড়তে নাড়তেই মশলাটা সব পটলের মধ্যে বেশ চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, তো পটলের সঙ্গে মিশে যাচ্ছে। এই আইটেমটা আপনারা সাদা প্লেন রাইস দিয়েও খেতে পারেন, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। এটা গায়ে গায়ে মাখো মাখো বানাবো। কালারটাও সুন্দর এসেছে। আর 2 মিনিট আমি এরকমভাবে কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আপনারা বাড়িতে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি আরও হয়ে যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি বলে চাপাটা এখানে দিতে পারছি না। আমি সব রান্নাই আপনাদের শেয়ার করব বলেই চাপাটা দিই না, যাতে আপনারা A to Z রান্নাটা ভালো করে বুঝতে পারেন।
বন্ধুরা, মশলাটা দেওয়ার পর আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার জল অ্যাড করে দিচ্ছি, ওয়াটার দিচ্ছি মাপ মতো, পরিমাণ মতো আপনারা দেবেন। অল্প একটু দিচ্ছি যাতে সমস্ত মশলাটা পটলের মধ্যে মিশে যায়, তার জন্য হালকা অল্প আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি মনে হয় প্লেন রাইস দিয়ে একটু ঝোল ঝোল রাখবেন সামান্য, তাহলে দিয়ে বেশি আর ফোটাবেন না। আর যদি মনে হয় রুটি পরোটা দিয়ে খাবেন, একটু ড্রাই করে নেবেন। এটা দেওয়ার পর জলটা অ্যাড করে দিয়েছি। এবার 5 মিনিট আর ফুটে গেলেই দই পটল কমপ্লিট হয়ে যাবে। খুব চটপট, আমি অলওয়েজ চটপট আমার সঞ্জুমিতা মিডিয়া চ্যানেলে কুইক হেলদি রেসিপি শেয়ার করছি। আর স্পেশালি আজকে আমি ভেজিটেরিয়ান যে ফ্রেন্ডসরা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে ভেজ আইটেম তারা খেতে চাইছেন, আমি ননভেজও তো বানাচ্ছি, তো স্পেশালি আজকে আমার ভেজিটেরিয়ান ফ্রেন্ডসদের জন্য আমি এটা বানাচ্ছি। তো হয়ে গেছে, আর 2 মিনিট এই নাড়াচাড়া করে দিলাম, ব্যাস অলমোস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, দই পটল আইটেমটা আমার অলমোস্ট ডান। আপনাদের আমি আগেই জানিয়েছি, শেয়ার করলাম, 5 মিনিট মশলাটা দেওয়ার পর, জল দেওয়ার পর, জল অ্যাড করার পর আর 5 মিনিট আমি ফোটাবো বলেছিলাম। ঠিক 5 মিনিট 5 মিনিটস ওভার হয়ে গেছে এবং সুন্দর মশলা দইয়ের মধ্যে মিশে গেছে এবং পটলগুলো বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই আইটেমটা বানাবেন, বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেবেন। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার দই পটল কমপ্লিট হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার আমার দই পটল কমপ্লিট।